বাবা মা এবং ভাই ভাইয়ের বোর অত্যাচারে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে হাজবেন্ডের হাতে পায়ে ধরে হলেও সংসারে আমি ফিরে যাই, কিন্তু কোনো উপায় ছিল না। আমার ফ্যামিলি অনেক ঝুলুম করে আমাকে ডিভোর্স করে নিয়ে আসে। আমার হাজবেন্ড নেশা করে, এই জন্য আমার মা বলছে এই ছেলে তোকে কোনোদিন সুখে রাখতে পারবে না, তুই এই সংসার থেকে চলে আয়। তখন আমি আমার মাকে বলছিলাম, মা ডিভোর্স ছাড়া কি অন্য কিছু করা যায় না? অন্যভাবে আমার স্বামীকে একটু ভালো করা যায় না? আমি আসার সময় আমার ছেলেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি, অনেক বড় বড় কথা বলে নিয়ে আসছি। কখনো তোকে আমি না খাইয়ে রাখবো না, সব সময় ভালো মন্দ খাওয়াবো, তোর বাবাকে আমি দেখিয়ে দিব তোকে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি। এখন আমার ভাই আর ভাইয়ের বোর অবস্থা দেখে আমার সেই আশা মাটির তলে চলে গেছে। আমার ভাই ভাবি আমার সন্তানকে দেখে লুকিয়ে তার সন্তানকে খাওয়ায়, আমার সন্তানের খাবার তারা কেড়ে নিয়ে যায়। আমার মার কথা আর কি বলবো, যে আমাকে জন্ম দিয়েছে সে আমার বাচ্চার খাবারের খোঁটা দেয়। আজকে 1 সপ্তাহ হয়েছে আমার ভাই ভাবি যে অবস্থা করতেছে, না জানি সামনে আমার কপালে কি আছে। আর আমার মা তো কি বলবো, আর যেহেতু ছেলের সংসারে থাকে সে হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু ছেলে ছেলের বউকে খুশি করতে গিয়ে আমার সাথে এমন করে। আমার আর ভালো লাগতেছে না এই সংসারে। আমার সবচাইতে খারাপ লাগে আমার সন্তানের কাছ থেকে খাবার লুকিয়ে খায়, এটা আমার অনেক খারাপ লাগে। কি অন্যায় বাচ্চাটার। আমি তখন ওই সংসারে ফিরে আসতে চাইছিলাম না, কিন্তু আমার মা ভাই এরা খুব জোর করে নিয়ে আসছে, তারা আর ওই সংসার করতে দিবে না। তখন বলছে ওরা আমাকে অনেক ভালো রাখবে, ভালো একটা জীবন দিবে, কিন্তু এটাই কি আমার জীবন? তার থেকে তো ওইটাই ভালো ছিল। অত্যাচার নির্যাতন ভালোই ছিল, যাই হোক খেয়ে পড়ে তো বাঁচতে পারতাম। আমার স্বামীর কাছে থাকলে হয়তো আমি সুখী থাকতাম না, কখনো সুখ পেতাম না, কারণ আমার হাজবেন্ড নেশা করে, তার চরিত্র ভালো না, মেয়েদের সাথে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করে, বিভিন্ন ধরনের কার্যকলাপ করে। এটা আমি মেনে নিতে পারতেছিলাম না। এমন ভাবে মারতো আমাকে, নেশা করে খাটের সাথে বেঁধে আমাকে মারতো। যাদের হাজবেন্ড নেশা করে তারাই একমাত্র বুঝবে কিভাবে নির্যাতন করে। আমি আমার পরিবারকে যখনই জানাইতাম তারা আমাকে বিপরীত বলতো, ওরা আমাকে এটাই বুঝাইতো তোর আর ওই সংসারে থাকতে হবে না। তারপর আমি চলে আসার সময় আমার শাশুড়ি অনেকভাবে আমাকে বুঝিয়েছিল, এই সংসার তোমার, এই সংসার ছেড়ে চলে যেও না। আজকে তুমি কষ্টে আছো, একদিন তোমার সুখ হবে। আমার শুধু এখন মনে হয় আমার তো 2 বছরের বাচ্চা, কেন যে চলে আসলাম। অন্তত ওইখানে ভালো খাবার খেয়ে বাঁচতে তো পারতাম। আমার ছেলে বোঝে না, খাবার দেখলে খাইতে মন চায়, এটাই তো স্বাভাবিক। এটা আমার ভাই ভাইয়ের বউ বুঝতে চায় না। এখন যে আমি কি করব বুঝতে পারতেছি না। আমি এখন হতাশায় ভুগতেছি। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। আসলে সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেয়া। আমার ভালো লাগলো তাই আমি একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।